দুখুলাল নিবারণচন্দ্র কলেজ। ঘড়িতে তখন সময় বেলা 12টা। ক্লাস রুটিন অনুযায়ী তখন আমার কোনো ক্লাস নেই। আজ আবার ভাগ্যক্রমে আমার সঙ্গী সাথে কেউ আসেনি। আজ তো কেউ আসেনি, আমি একা। আর আমি যদি একা থাকি তবে আমার ভালোই লাগে, কারণ তখন সব পুরনো দিনের কথা আমার মনে পড়ে। আর একা থাকলে লেখালেখি করতেও আমার মন চায়। তাই ভাবলাম আজ কিছু লিখব। সেই মতো একটি ফাঁকা ঘরে গিয়ে আমি বসলাম। ব্যাগ থেকে খাতা ও কলম বের করলাম, কিন্তু কি লিখব? ছোট থেকে বড় হলাম, কত কি শিখলাম, কত কি জানলাম। এগুলি সবই হয়েছে আমার গুরুর দৌলতে। আমি এসব কথা ভাবছি। হ্যাঁ, আজকে বরং আমার সকল শিক্ষাগুরুদের নিয়ে কিছু লিখি। আমি লেখা শুরু করলাম। আমার জীবনের প্রথম শিক্ষা হলো কথা বলা, যা আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি। এবং পরেরটা হলো আমার হাঁটতে শেখা, যেটা পেয়েছি আমার বাবার কাছ থেকে। এছাড়াও মায়ের শাসন ও বাবার ভালোবাসা, বিভিন্ন আচার ব্যবহার জীবনের প্রথম শিক্ষা হলো মায়া ও বাবার কাছ থেকে পাওয়া। এর পরের ধাপ হলো বর্ণ পরিচয়। প্রতিদিন হেঁটে হেঁটে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে অ আ ক খ একে চন্দ্র দুয়ে পক্ষ এসব শিখেছি। 5 বছর বয়সে আমি প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছি, মানে ক্লাস 1-এ। সেদিনের কথা আমার এখনো মনে পড়ে। আমি বাবার কোলে চেপে আছি, মাথার উপরে ছাতা, রাস্তাতে জমা জল। তাই এই দিন আমি প্রথম যাই প্রাথমিক বিদ্যালয়ে। আমার বিদ্যালয়ের নাম হাপানিয়া প্রাথমিক বিদ্যালয়। সেই স্কুলের হেডমাস্টার ছিলেন তাপস স্যার। একজন ছিল লম্বা স্যার, তার নাম আমি ঠিক জানি না, তবে তিনি নাকি আর্মি থেকে এসেছেন। আর আমার গ্রামেরই একজন স্যার ছিলেন, তার নাম মনোরঞ্জন। তাকে আমরা টুয়ের স্যার নামে চিনতাম, কারণ তিনি শুধুমাত্র টুয়ের ক্লাসই করাতেন। আর একজন স্যার ছিলেন যিনি চশমা দিয়ে থাকতেন। সবশেষে আছে আমাদের উর্মিলা ম্যাম। এই কজন ছিল আমার সে সময়ের শিক্ষক বন্ধু। এরপরে আমি ভর্তি হয়েছিলাম উচ্চ বিদ্যালয়ে, ঔরঙ্গাবাদ উচ্চ বিদ্যালয়। 2016 সালে আমি ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম। আমি, কুশ আর পাপাই তিনজন মিলে হেঁটে হেঁটে স্কুলে গিয়েছিলাম প্রথম দিন। স্কুলে গিয়ে আমরা স্কুলের গেটম্যান কাকুকে জিজ্ঞেস করি যে আমাদের ক্লাসরুম কোনটা। আমার ক্লাসরুম ছিল 5 নম্বর ঘর। আমাদের এই স্কুলে প্রায় 32 জন স্যার ম্যাম ছিলেন। স্কুলের প্রধান স্যার আব্দুল্লাহিল কাফি, আর ছিলেন মিনময় স্যার, সুব্রত স্যার, পাঁচু স্যার, সোমা ম্যাম এবং আরম। প্রথমে আমি টিউশন পড়েছিলাম ক্লাস 7-এ কলেজে, কলেজ পাড়ায় টিটু স্যারের কাছে। এর আগে আমি আমার বাবার কাছেই পড়াশোনা করি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন একটি কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, ট্যালেন্ট নার্সিং কোচিং সেন্টার। এটিও কলেজ পাড়াতেই ছিল। সেখানে ছিল একজন বাংলার স্যার ও ম্যাম, একজন ভূগোলের স্যার, দুজন স্যার ছিল পরিবেশ ও বিজ্ঞানের, আর একজন স্যার ছিলেন অঙ্কের ও একজন ইংরেজি ম্যাম। তখন আমার সেরকম তাদের নাম মনে পড়ছে না, তবে অঙ্কের স্যার আজাদ স্যারকে আমি ভুলিনি। ক্লাস 9-এ আমি কোচিং ছেড়ে দিই। তখন আমি টিউশন পড়েছিলাম পান্ডে স্যারের কাছে, উমা শঙ্কর পান্ডে। আমি মাধ্যমিক পাস করেছিলাম পান্ডে স্যারের কাছে। ক্লাস 10-এ মিঠুন স্যারের কাছে ইংরেজি টিউশন পড়েছি 1 বছর। আমার জীবনে তখন পর্যন্ত পান্ডে স্যারের মতন স্যার আর কেউই ছিল না। আমার জীবনের শ্রেষ্ঠ স্যার হচ্ছে পান্ডে স্যার। যেমন পড়াশোনা করাতেন, তেমনি শাসন, তেমনি হাসি মজা। জগদায় মোড়ে বিশ্বজিৎ স্যারের কাছে টিউশনে গিয়েছিলাম ক্লাস 11-এ। উচ্চ মাধ্যমিকে আমি এই স্যারের কাছেই পাস করেছিলাম। পান্ডে স্যারের পরের স্থানেই রয়েছে এই স্যার, আমার পছন্দের। 2024 সালে দুখুলাল নিবারণচন্দ্র কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তখন আমি বিশ্বজিৎ স্যারের কাছেই পড়ছি। কলেজের অনেক স্যার ম্যামের মধ্যে ছিল অমৃতা ম্যাম, ঈশা নবী স্যার, সনাতন স্যার এবং আরও। আমার জীবনে এখন পর্যন্ত এরাই আমার বন্ধু, সাথী, আমার আপনজন।